যেহেতু এই গুণের অধিকারী ছিলেন, এই জন্য এই গুণ নবীদের গুণ, এটা কোনো সাধারণ গুণ নয়। আমাদের উচিত হলো এই গুণে গুণান্বিত হওয়া। এই গুণটা সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার আগে নবীদেরকে আগে যোগ্যতা দিয়েছেন। যোগ্যতা দেওয়ার পরে নবুয়ত গ্রহণ করা একটা যোগ্যতার প্রয়োজন। কি বলেন? এটা কি ছোটোখাটো দায়িত্ব? বিশাল বড় এক দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, আগে যোগ্যতা দিয়ে তারপর নবুয়ত দিয়েছেন। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছেন। আমরা জানি আমাদের নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি কষ্টের সম্মুখীন হন নাই? অহরহ কষ্ট তার ভোগ করতে হয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তেনাকেও কষ্ট দেওয়া হয়েছে। কেন? সবরের পরীক্ষা নেওয়ার জন্য। সবরের কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে বোঝা গেল সবর আল্লাহ তাআলা সবাইকেই দিয়েছেন। এটাকে যে এই গুণে গুণান্বিত হবে সে সফলতা অর্জন করতে পারবে। এই সবরের পরীক্ষা বলবেন হুজুর কিভাবে নেবে? আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা কিভাবে নিতে পারেন? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ও মুসলমান, ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাআলা মানুষদের কাছ থেকে কিভাবে নেবেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। মানুষের ধৈর্যের পরীক্ষা এক নম্বর সিফাত, এক নাম্বার গুণ হলো ভয় ভীতির দ্বারা মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় আল্লাহ। মুসলমান ভাইরা আমার, ধৈর্যের পরীক্ষা ভয় পরীক্ষা দিয়ে আল্লাহ ধৈর্যের পরীক্ষা কিভাবে নেয়? ও মুসলমান, মানুষদেরকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দেয়। বলবেন কিসের ভয়? আল্লাহ তাআলা অনেক বড় রূপ তোমার অন্তরের মধ্যে দিয়েছেন, তোমার শরীরের মধ্যে একটা রূপ দিয়েছেন। এই রূপ তোমার মধ্যে যে ভয় সৃষ্টি করেছে যে এই লোকটা বাঁচবে কিনা, লোকটা তার হায়াত বাড়াবে না কমাবে, এই ধরনের একটা ভয়। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, উলামায়ে কেরাম হক্কানি যারা উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে বসবাস করে ঈমানের কাজ যারা আঞ্জাম দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ভয় দ্বারা আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নেয়। যেই সমস্ত উলামায়ে কেরাম হকের কথা বলে, যেই সমস্ত উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, এই হক কথাগুলো বলার কারণে, এই আল্লাহ তাআলার বিধান দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার কারণে এই সমস্ত কাজের আঞ্জাম দেয়। আঞ্জাম দেওয়ার কারণে উলামায়ে কেরামকে জেলখানার মধ্যেও যেতে হয়, উলামায়ে কেরামকে রিমান্ডেও নিতে হয়। এই ধরনের পরীক্ষা উলামায়ে কেরামদের কাছ থেকে নেওয়া হয়। আমার আল্লাহ বলেন, এই পরীক্ষা, এই ভয় তোমার অন্তরে দিয়ে সবরের পরীক্ষা আমি আল্লাহ নিই। মুহতারাম হাজিরিন, নবীদেরকে আল্লাহ তাআলা, আমরা জানি আমাদের পয়গম্বর 3 বৎসর পরীক্ষার সম্মুখীন ছিলেন, জেলখানার মধ্যে ছিলেন 3 বৎসর। গাছের পাতা লতা খেয়ে খেয়ে তার জীবন বাঁচাইছে। আমাদের নবীর কথা বলতেছে। তাহলে বলেন তো, নবীদের পরীক্ষা নেই নাই? আল্লাহ তাআলা, আমরা হক কথা বললে মিম্বর থেকে হকের আওয়াজ দিয়ে অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায়, অনেকের গায়ে আগুন লাগে, আর এই আগুনটা উলামায়ে কেরামকে জেলখানার মধ্যে ঢুকায়। ক্ষমতা আছে, ক্ষমতার ব্যবহার করে, যদিও স্থায়ী ক্ষমতা নেই, যতটুকু থাকে সেটা তার ব্যবহার করার চেষ্টা করে। যাই হোক ভাইয়েরা আমার, প্রথম কথা হচ্ছে সবরের পরীক্ষা আল্লাহ তাআলা কিসের দ্বারা নেয়? ভয় ভীতির দ্বারা সবরের পরীক্ষা নেয়।
এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ও মুসলমান, সবরের পরীক্ষা আল্লাহ তাআলা 2 নম্বর জিনিসের দ্বারা নেয়। 2 নম্বরের জিনিস হলো ক্ষুধার্ততা, ক্ষুধার যন্ত্রণা, আর্থিক দুর্বলতা, সচ্ছলতা যার মধ্যে পাওয়া যায় না। যেই সমস্ত লোকেরা একেবারে অসহায়, গরিব, টাকা পয়সা নাই চলার মতো, এই চলার মতো টাকা পয়সা নাই, একটা অভাব অনটন, আর এই অভাব অনটন দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের সবরের পরীক্ষা নেয়। 2 নম্বর হলো ওয়াল জু', ক্ষুধার্ত। আমার আপনার টাকা পয়সা আছে, সচ্ছলতা আছে, আমি এমন অনেক মানুষ আছে না ক্ষুধার্ত থাকে। আপনারা কি বলেন? 2 বেলা খেতে পারলে 1 বেলা খেতে পারে না, 3 বেলার মধ্যে 1 বেলা পেট ভরে খেতে পারে, আর 2 বেলায় খেতে পারে না, আছে না? অহরহ আছে। এই যে ক্ষুধার্ত যন্ত্রণা, এটার দ্বারা আল্লাহ তাআলা কি নেয়? পরীক্ষা নেয়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়ায়, একামত যখন শেষ হয়ে যায়, এমন সময় একটা সাহাবী আল্লাহ রাসূলের নামাজের মধ্যে অংশীদার হয়। সালাম শেষ হয়ে গেলে আবার বাসার মধ্যে চলে যায়। আল্লাহর হাবিব কিছুদিন যখন তার দিকে নজর করলেন, তার ঘটনাগুলো যখন তিনি প্রদর্শন করলেন, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার একজন সাহাবী একামতের সময় মসজিদে আসে, একামত শেষ বাড়িতে চলে যায়, অতীতে আমি এমন কোনো ঘটনা তার দিক থেকে পাই নাই। সাহাবায়ে কেরামকে নিয়ে তার বাসায় গেলেন, যাওয়ার পর সাহাবীকে নাম ধরে ধরে ডাকতেছে, সাহাবী ঘর থেকে কোনো আওয়াজ করে না। মুসলমান ভাইয়েরা আমার, 3 বার ডাক দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন 3য়বার ডাক দিলেন, ও সাহাবী ঘরের মধ্যে আছো কিনা? এই কথা বলার পর ঘর থেকে ক্রন্দন অবস্থায় একটা আওয়াজ আসলো। আল্লাহর হাবিবকে বলা হলো, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে যাব, এই ধরনের কাপড় আমার গায়ের মধ্যে না, আপনার সাথে দেখা করব, এই পরিমাণ জামা আমার শরীরের মধ্যে নেই। আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব একটা চাদর তাকে দিলেন, বলেন তুমি এটা পরে আমার কাছে আসো। চাদর পরে আসার পর নবীকে বললেন, নবী, একটা মাত্র কাপড় আছে, আমি পরি নামাজে যাই, নামাজ পড়ার পর বাসায় এসে একটা গর্ত খনন করেছি, এই গর্তের মধ্যে আমি থাকি, আমার বিবিকে কাপড় দিই, সে কাপড় দিয়ে নামাজ পড়ে। আবার আমি যখন নামাজে যাই, আমার বিবিকে গর্তের মধ্যে রেখে তারপর নামাজে যাই। দেখেন ভাই, কেমন অভাব অনটন ছিল, চিন্তা করছেন? তাহলে অভাব অনটন দেওয়া, এটার দ্বারা খারাপ হয় না। আল্লাহ তাআলা আমার আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য অভাব অনটন দেয়। কথা বুঝতেছি সবাই? মুহতারাম হাজিরিন, 3 নম্বর পরীক্ষা কিভাবে নেয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। ও মুসলমান, 2 নম্বর পরীক্ষা হলো মানুষদেরকে অভাব অনটন দেওয়া হয়। ওয়ানাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বর পরীক্ষা হলো মানুষদেরকে আল্লাহ তাআলা অতিরিক্ত ধন সম্পদ দিয়ে, এই টাকা পয়সা ধন সম্পদের পরীক্ষা নেয়। 2 নম্বর হলো টাকা পয়সা কম দিয়ে পরীক্ষা নেয়। 3 নম্বর হলো আপনার জান মাল সব দিয়ে চাল, কোনো কমতি রাখে নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। এই টাকা পয়সা দিয়ে আল্লাহ দেখে, বান্দা আমার টাকা পয়সা আমার রাস্তায় দান করে কিনা, পাড়া প্রতিবেশীর গরিবদের খোঁজখবর নেই কিনা, অসচ্ছল মানুষদেরকে দান করে কিনা, তাদেরকে সাহায্য করে কিনা, এই পরীক্ষা করার জন্য টাকা পয়সা বেশি দেয়। মুহতারাম হাজিরিন, 4 নম্বর পরীক্ষা হলো وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। 4 নম্বর পরীক্ষা হলো আমার আপনার জান কে দিয়েছে, আমার জীবন কে দিয়েছে? ভাই সবাই আওয়াজ করি, জীবন কে দিয়েছে? আল্লাহ।
আল্লাহ আমাকে জান দিয়েছে, জীবন দিয়েছে, এই জীবনের এই জানের মালিককে আল্লাহ। ও মুসলমান, এই জানের পরীক্ষাও আল্লাহ নেই। এখন হয়তো আমাদের জীবন দিয়ে পরীক্ষা দিতে হয় না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নিজেদের জীবন দেয় নাই? আপনারা কি বলেন, জীবন দেয় নাই? নিজের জীবনের সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাদের রক্তের বদলায় আজকে আমরা ঈমান নামক মহা সম্পদ অর্জন করতে পেরেছি। এভাবেই চলে আসছে ইসলাম। হয়তোবা আমার আপনার জীবন দিতে হয় নাই, আমার আপনার শহীদ হতে হয় নাই, তারপরেও যখন দেখা যায় নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, এই সমস্ত কাজ যখন আমরা দেখি, আন্দোলনে আমরা যাওয়ার মতো আমাদের জিহাদের মন মানসিকতা আমাদের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, অথচ সাহাবায়ে কেরাম এটার জন্য নিজের জীবনটা দিয়েছেন। আর আমি আপনি জাস্ট যাব গিয়ে তাদেরকে সমর্থন জানাবো, এটার মধ্যেও আমরা নেই। এই জন্য ভাইয়ের আমার 4 নাম্বার পরীক্ষা হলো, 4 নাম্বার হলো আমার আপনার জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন দ্বারা আল্লাহ তাআলা কি নেয়? পরীক্ষা নেয়। এই 4টা পরীক্ষা নেয়। এরপর আল্লাহ কি বলে দেখেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও আমার বান্দারা ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, ধৈর্য একটা মহা সিফত, গুণ। এই ধৈর্য যদি আপনার মধ্যে থাকে, আমার আপনার মধ্যে যদি ধৈর্যের গুণ পাওয়া যায়, তাহলে সেই লোকটা রাস্তাঘাটে মানুষের কাছে লজ্জিত হবে না, তার মান সম্মান নষ্ট হবে না। এই জন্য আমাদের তো একটু অসুখ হলেই দেখা যায় আমাদের ধৈর্য ভেঙে যায়। অল্প অসুখ হলো আর আমরা বলি আল্লাহ শুধু আমাকেই দেখলো, আর কাউরে দেখে নাই। বিশেষ করে মা বোনেরা যারা আছে তাদেরকে এইগুলো পাওয়া যায়। অল্প অসুখ হলে, সামান্য জ্বর ঠান্ডা হলে তাদের মুখ দিয়ে বের হয়ে আসে যে আল্লাহ শুধু আমাকেই দেখলো, আশেপাশে কাউকে দেখলো না। এরপরে দেখা যায় আপনার ছোটোখাটো একটা বিপদ আপনার উপর চলে আসলো। এই বিপদের জন্য হয়তো সাময়িক সময়ের পেরেশানি, সেটা হয়তো টাকা পয়সার দিক দিয়ে হতে পারে, জায়গা জমির ক্ষেত্রে হতে পারে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে হইতে পারে। এইগুলো থেকে আমরা হয়রানি হয়ে যাই, আমরা ধৈর্য হারা হয়ে যাই। এই জন্য ভাইয়ের আমার, প্রত্যেকটা কাজ কর্মে আমাদেরকে সবুরের পরীক্ষা দিতে হবে। আমি আপনি আজকে পেরেশানির মধ্যে আছি, আল্লাহর কাছে আমাদের বলতে হবে আমি বিশাল সমস্যায় আছি। মানুষের কাছে বলে লাভ হবে? আমার টাকা পয়সার সমস্যা, জায়গা জমির সমস্যা, নানা ধরনের সমস্যা একটার পর একটা লেগেই থাকে। আছে এরকম মানুষ অনেক আছে। সে যদি চায় আমি আল্লাহর কাছে 2 রাকাত সালাতুল হাজত করে দোয়া করব, আল্লাহ কি তার দোয়া কবুল করবে না? কিন্তু আমরা আসলে এটার মধ্যে নাই। আমরা বাজারে দোকান পারে মানুষের সাথে গল্প করে আমার এই সমস্যা, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সমস্যার সমাধান করে। যদি বলি ভাই আপনি নামাজ করেন, না আমি নামাজের মধ্যে নাই, দোয়া করেন। এমন মানুষ আছে আমাদের সমাজে। এমন মানুষ দমদমার মধ্যে আছে, দূরের কথা বলতেছি না। 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আইলে 4 ওয়াক্ত আসে না, 2 ওয়াক্ত আসলে 3 ওয়াক্ত আসে না। আবার এমনও আছে সপ্তাহে 1 দিন মসজিদে আসে। আসেন এরকম? এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাকে সমস্যা দিয়েছেন, সমাধানের মালিকও তো আল্লাহ। কি বলে? এই জন্য ভাই, ধৈর্য সবর একটা আল্লাহর নবীদের সিফত। এই সবর, এই ধৈর্য ইমানদারদের সিফত, ইমানদারদের গুণ।